বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল। মঙ্গলবার কোচবিহারে এসেছিলেন শুভেন্দু। সেখানে এসপি অফিস অভিযান ছিল বিজেপির। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় তার কনভয় পৌঁছতেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার বুলেট প্রুফ গাড়িকে লক্ষ্য করে বাঁশ দিয়ে মারে জনতা, ক্ষিপ্ত জনতা, যারা তৃণমূল সমর্থক বলে পরিচিত। অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সমর্থকরা তার গাড়ির ওপর ইট, বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায়। তার গাড়ির ওপর হামলা করা হয়। এই ঘটনায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, যারা হামলা করেছিল তারা প্রত্যেকেই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান। এরপরই শুভেন্দু অধিকারী নিজের অফিসিয়াল ফেসবুকে একটি ফোনের কথোপকথনের বিস্ফোরক অডিও ক্লিপ পোস্ট করেন। আর সেই পোস্টে বিরোধী দলনেতা অভিযোগ করে বলেন, কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকার বিশিষ্ট তৃণমূল হারমাদ নেতা শ্রী ধরণীকান্ত বর্মন মহাশয়ের নাম আমার ওপর আক্রমণের অভিযোগ পত্রের অভিযুক্তদের তালিকার 11 নম্বরে রয়েছে। শুভেন্দুর ফোনো অডিওতে একদিকে রয়েছেন এই ধরণীকান্ত বর্মন, তার পরিচিতি হিসেবে লেখা রয়েছে ঘোকসাডাঙ্গার বিশিষ্ট তৃণমূল নেতা, আর আরেকজনের নাম প্রশান্ত বর্মন, যিনি কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। শুভেন্দু অধিকারীর পোস্ট করা অডিওতে শোনা যাচ্ছে ধরণীকান্ত বর্মন বলেন, শুভেন্দু অধিকারীর গাড়ি আমি ভেঙেছি, তাই তো? প্রশান্ত বর্মন জানান, হঠাৎ এই কথা? ধরণীকান্ত বর্মন বলেন, তুই নাম দিলি, আবার এই কথা? তুই নাম না দিলে আমার নাম কিভাবে আসলো? প্রশান্ত বর্মন বলেন, ঘোকসাডাঙ্গা বিজেপির কি শুধু আমি একাই আছি? ধরণীকান্ত বলেন, বর্তমানে তুই একাই, তাহলে ঘোকসাডাঙ্গায় বিজেপির কে আছে, নাম বল। প্রশান্ত বর্মন বলেন, শুভেন্দুদা কি আমাকে জিজ্ঞাসা করে নাম বলেছে? ধরণীকান্ত বর্মন, তুই তো এখন জেলার সাধারণ সম্পাদক। এরপর ধরণীকান্ত বর্মনকে বলতে শোনা যায়, আমার যখন নাম পড়েই গেছে, আমি যখন তৃণমূলের হারমাদ বাহিনী রোহিঙ্গার নাম্বার লাগিয়ে দিলাম, ওয়েট অ্যান্ড সি, তোর দাদা বলে দিয়েছে তোকে, দেখা হবে ভাই, কথা পরে, আগে কাজ। কালকে ঘোকসাডাঙ্গায় চলে আসিস, তোকে নিমন্ত্রণ করলাম, চিকেন, মুরগা সব হবে, পার্টি দেবো আমি ক্লাবে, বিশেষ করে তোর জন্য। আর সজলকে বলে দিস তোর দাদা বলে দিয়েছে আবার রাজনীতিতে যুক্ত হলাম। তো শুভেন্দু অধিকারীর যে পোস্ট করা ভাইরাল অডিও, তাতে কি রয়েছে দেখাবো আপনাদের, যদিও সেই অডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। হ্যালো, কে বসন্ত? বলেছিস ভাই? তাহলে শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি, তাই তো? শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি। হঠাৎ এই কথা? তুই নাম দিলি আবার এই কথা। শুভেন্দু অধিকারীর গাড়ি আমি ভাঙছি, তুই নাম দিলি। মুই নাম দিছ এখান থেকে জেলার থেকে আমার নামটা কোথেকে আসলো তুই না দিলি? ঘোকসাডাঙ্গা বিজেপি কি শুধু আমি একা নাকি? বর্তমান তুই একাই, তাই নাকি? মুশকিল। তো বল কে আছে, কে দিল আমার নামটা? তো ঘোকসাডাঙ্গা থেকে বিজেপি আমি একাই, তাই না? তো ঘোকসাডাঙ্গায় বিজেপি কে আছে তুই বল, যে এমুক অমুক আছে। কেন শুভেন্দু কি আমাকে জিজ্ঞাসা করে বলছে যে নাম দে? তুই বলে এখন সাধারণ সম্পাদক জেলায়, শুভেন্দু তো সাধারণ সম্পাদকের কথা শুনবে না, আর কে আছে বল? অঞ্চল সভাপতি, তোর মন্ডল সভাপতি, কে আছে? এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব। ওটা ভাবছি যে তো আমার যেহেতু নাম পড়ে গেছে, আমি যখন এখন তৃণমূলের হারমাদ বাহিনী রোহিঙ্গা, ঠিক আছে ঠিক আছে, নাম্বার লাগাই দিলাম। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, তোর দাদা বলে দিয়েছে তোকে। ঠিক আছে, হ্যাঁ দেখা হবে ভাই, কথা পরে হবে, আগে কাজ হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কালকে ঘোষণা চলে আসিস, তোকে নিমন্ত্রণ করলাম, চিকেন মুরগা সব পাবে, পার্টি দেবো আমি ক্লাবে। হ্যাঁ, স্পেশালি তোর জন্য। আর সজলকে বলে দিস, তোর দাদা বলে দিছে স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম, সেকেন্ড স্টেপ। কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি,
কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব। আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্ধেও রাখতে পারি, উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে। আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল। তো দাদা বলে দিছে তো ক্ষমতা থাকলে ওকে ঘোষকাটাঙ্গা এসে দেখাইস। ঠিক আছে, সজলকে বলে দে এখনই আমারটা রেকর্ডেড করে নে, এটাকে তুই রাজ্যে শুভেন্দু অধিকারী দ্যাট ইজ ধরণীকান্ত আমি বলছি তোদের ক্ষমতা থাকলে কাউকে ঘোষকাটাঙ্গা আইসা দেখাইস। আমি বলছি, তোকে বললাম অনলি সেকেন্ড দুটো, তুই আর সজল। এবার হবে খেলা, খেলা হবে খেলা, জয় বাংলাও খেলা হবে। আমি রোহিঙ্গা হয়ে গেছি, যা। ঠিক আছে। শুনলেন তৃণমূল নেতা বিজেপির স্থানীয় নেতাকে হুমকি দিচ্ছেন, ভয়ঙ্কর হুমকি দিয়ে ধরণীকান্ত বর্মন বলছেন যতক্ষণ তোরা আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট না দিবি আমি তোদের উল্টো করেও রাখতে পারি, বেঁধেও রাখতে পারি বাজারে। ঘোকসাডাঙ্গায় এসে দেখাস, এবার খেলা হবে, জয় বাংলা খেলা হবে। শুভেন্দু অধিকারীর করা এই ফোনও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। শুভেন্দু অধিকারী যে অডিও পোস্টটি করেছেন সেই অডিও পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, তৃণমূলের হুমকি সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন। কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকার বিশিষ্ট তৃণমূল হারমাদ নেতা শ্রী ধরণীকান্ত বর্মন মহাশয়ের নাম আমার ওপর আক্রমণের অভিযোগপত্রের অভিযুক্তদের তালিকার 11 নম্বরে রয়েছে। তাই গাত্রদহ মেটাতে উনি কোচবিহার জেলার ভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত বর্মনকে নির্দ্বিধায় হুমকি দিচ্ছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি। এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। তাই কালক্রমে যদি কোনো শাসক নেতা আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন তাহলে তারা বিভ্রান্ত হয়ে ধরাকে সরা জ্ঞান করে। শুভেন্দু অধিকারীর করা এই পোস্টটি ঘিরে রাজনৈতিক পারদ চটচড় করে বাড়ছে এবং স্বাভাবিকভাবে এতে করে বিভিন্ন রকমের কথাও চারিদিক থেকে শোনা যাচ্ছে। এবারে শুভেন্দুকে গাড়ি ঘিরে যে অ্যাটাক করা, সেটা কি নির্দিষ্ট হিট অফ দ্য মোমেন্ট ঘটে যাওয়া কোনো একটি ঘটনা, নাকি প্রি প্ল্যান্ড একটা ঘটনা যেটা অনেকদিন আগে থেকে প্ল্যান করা হচ্ছিল? শুভেন্দু অধিকারী কোচবিহারে গেলেই তার ওপর অ্যাটাক করা হবে, এই রকম প্ল্যান করা হচ্ছিল। স্বাভাবিকভাবে এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবং এই যে ভাইরাল অডিও ক্লিপটা, আমি আরও একবার বলবো, এই অডিও ক্লিপের সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। শুভেন্দু অধিকারীর যে পোস্ট করা যে ভিডিও বা অডিও, সেই পোস্ট থেকেই আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারছি। কি অভিযোগ ধরণীকান্ত বর্মনের সম্পর্কে, কি বলেছেন তিনি, তার পুরো বিস্তারিত তথ্য এই অডিও ক্লিপের মধ্যে রয়েছে। তবে এটাও আমি বলবো, এটা ধরণীকান্ত বর্মনের অডিও কিনা সেটাও যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।